ক্ষেপণাস্ত্র হামলায় ইরানে নিহত হয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া। তেহরানে যে ভবনে অবস্থান করছিলেন হানিয়া, সেখানে চালানো হয় গাইডেড মিসাইল হামলা। ঘটনাস্থলে মৃত্যু হয় ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিত এই নেতার। প্রাণ যায় তার সাথে থাকা দেহরক্ষীরও। অভিযোগের তীর ইসরায়েলের দিকে থাকলেও মুখ খোলেনি তেল আবিব। 6000 mAh battery, one and only Power Master, NextG N73. রাজনৈতিক, কূটনৈতিক, সামরিক সহ নানা কারণেই ইরান সফর করেছেন হামাস নেতা ইসমাইল হানিয়া। এবারও দেশটির নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে যান হামাস নেতা। কিন্তু কে জানতো এটি হবে তার জীবনের শেষ সফর? মঙ্গলবার গভীর রাতে তেহরানের একটি ভবনে চালানো হয় গাইডেড মিসাইল হামলা, যেখানে দেহরক্ষী সহ অবস্থান করছিলেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। এর আগে বহুবার হামলা থেকে বেঁচে ফিরলেও এই যাত্রায় শেষ রক্ষা হয়নি তার। ক্ষেপণাস্ত্রের আঘাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন গাজার অবিসংবাদিত এই নেতা। প্রাণ হারান সাথে থাকা দেহরক্ষীও। এই সন্ত্রাসী ইহুদি রাষ্ট্র আমাদের ভূখণ্ডে আমাদের প্রিয় অতিথিকে হত্যা করেছে, যা ইরানকে গভীর শোকাহত করেছে। কিন্তু এই ঘটনা ইসরায়েলকে কঠোর শাস্তি দেওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে। হামাস প্রধানের হত্যাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসে উঠেছে মধ্যপ্রাচ্য। ইরানি ভূখণ্ডে হানিয়ার গুপ্ত হত্যায় অভিযোগের তীর ইসরায়েলের দিকে। এরই মধ্যে তেল আবিবকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান। দাঁত ভাঙা জবাব দেওয়ার ঘোষণা ইসরায়েল বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর। অবশ্যই এই হামলার জবাব দেবে আইআরজিসি। সন্ত্রাসী কার্যকলাপের জন্য যথোপযুক্ত শাস্তি ভোগ করবে ইসরায়েলিরা। ইরান কখনোই এই অঞ্চলকে ওয়াশিংটন এবং তেল আবিবের শিকার হতে দিবে না। এদিকে শোকাহত হলেও স্বাধীনতা আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ফিলিস্তিনিদের। হানিয়ার দেখানো পথে শহীদ হতে প্রস্তুত লাখো গাজাবাসী। প্রতিটা মুজাহিদই শহীদ হওয়ার আকাঙ্ক্ষা নিয়ে লড়াই করে। হানিয়াও তাদের মতো শহীদ হলেন। এদিকে হামাস নেতার মৃত্যুতে তীব্র প্রতিবাদ জানিয়েছে চীন, রাশিয়া, তুরস্ক, কাতার সহ বিভিন্ন দেশ। আমরা এই হামলার ঘটনার নিন্দা জানাচ্ছি। এর ফলে আঞ্চলিক সহিংসতা আরও বাড়বে। আলোচনার মাধ্যমে চলমান সংকটের সমাধানের আহ্বান জানাচ্ছি। দোহায় শুক্রবার দাফন করা হবে এই হামাস নেতাকে। এর আগে বৃহস্পতিবার শ্রদ্ধা জানানো হবে তেহরানে। অনিক রহমান, যমুনা নিউজ।